মোট কথা আল্লাহর ক্ষমতার ব্যাপারে কারোর সাথে শরীক করা চলবে। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতেছেন। আপনি যদি বলেন না আল্লাহ তার আরো একজন আছে, আরো দুইজন আছে, সবকিছু দেখে, তাহলে এটা হচ্ছে শিরিক। বুঝতে পারছি? আপনি নামাজ পড়তেছেন, নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। মাহফিল করতেছেন কার জন্য? বর্তমানে এমন একটা কন্ডিশন তৈরি হয়েছে, পাঠান বাড়ি ওয়াজ দিচ্ছে, চৌধুরী বাড়ি যদি ওয়াজ মাহফিল না দেয় তাহলে তো শরম। চৌধুরী সাহেব 1.5 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিচ্ছে, আমি পাঠান বাড়ি অমুক পাঠান সাহেব যদি 2 লক্ষ টাকা দিয়ে কুরবানি দেয়, নাহলে মানুষ জিজ্ঞাসা করবে অমুক 2 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিল, আপনি কয় টাকা দিয়ে দিলেন? আমার শরম হবে, লজ্জা হবে, তাই আমি 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনে কুরবানি দেই। আর গরুর গলার মধ্যে মালা দিয়া, গলার মধ্যে গুঙ্গু টাঙ্গাইয়া ঠং 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 বাঁশি বাজে, মানুষ জিজ্ঞাসা করে এটা কার গরু? পাঠান সাহেবের গরু। পাঠান সাহেব কত টাকা দিয়ে কিনছে? 2 লক্ষ টাকা দিয়ে কিনছি। মাইক লাগায় কয়, আছে না নাই? এরকম দেখাইতে আছে না নাই? এইরকম ইবাদত যদি আল্লাহ ছাড়া অন্য কোন মাখলুক, কোন মানুষ, কোন দেবতা, কোন গাছ, কোন মাছ, কোন পীর, কোন মাজারকে উদ্দেশ্য করে যদি কোন ইবাদত বندگی করেন, এটাই হচ্ছে শিরিক। তোমার যাহা আছে এই শিরিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন হেফাজত করেন। সকলে বলি আমিন। 1 নম্বর গেল। 2 নম্বর, লম্বা বয়ান করার সময় নাই, আমি অন্য জায়গায় যেতে হবে, আমার মাহফিল আছে আরেকটা। সম্মানিত হাজির, 2 নম্বর হচ্ছে শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। 2 নম্বর হচ্ছে আমার রাসূলের শানে বেয়াদবির গুনাহ। আমাদের সমাজে এরকম কিছু বেয়াদব আছে না নাই? আমার নবীর শানে বেয়াদবি করে। সম্মানিত হাজির, আমাদের সমাজে অনেক গণ্যমূর্খ আছে, আমার রাসূলের শানে বেয়াদবি করে। কিভাবে? সরাসরি গালি দেয় না, কিন্তু ঘুরাইয়ে দেয়। যেমন আমার রাসূলের সুন্নাত হচ্ছে দাড়ি, কারো তুতার মধ্যে সামান্য দাড়ি দেখে কয় তোর দাড়ি চাইতে আমার ঘরে ছাগলের দাড়ি আরো বেশি। আছে না নাই? এরকম গণ্যমূর্খ আছে না নাই? চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি, এগুলো বলবেন না। কোন ব্যক্তি দাড়ি রাখছে, আপনি দাড়ি রাখেন নাই, তাকে দেখে আপনার সহ্য হয় না, এই হুজুর সব দাড়ি রেখে আছে, আফগানিস্তানের জঙ্গির মতো লাগে। আছে না নাই? এরকম ডাকাইতে আছে না নাই আমাদের সমাজে? মনে হয় আপনারা গ্রামের সব আল্লাহর ওলি হল আছেন, এটাকেও হইন না, হয়নি এটা, এটা কি বাঁচিয়ে থাকবা? আল্লাহ রসুলের শান নাফরমানি করলে মারাত্মক কবিরা গুনাহ, এগুলা কুফরি হয়। আল্লাহ রসুলের মাফ না করলে আপনি মাফ পাইতা নাই। বুঝাইতে পারছেন এটা বল? এরপরে রসুলের সুন্নত পাঞ্জাবি, নিজে পাঞ্জাবি পিনবে না, কিন্তু হুজুরে পাঞ্জাবি পিনছেন, আমার লাগান কোনো মেসাব যদি হন আর পাঞ্জাবি একটা পিনছেন, ওলা পাঞ্জাবি কইব দেখায়নি হুজুরে বাজারের পাঞ্জাবির খাবারের দাম বাড়াইছেন। আছে না নাই? এর বাদে কইব হুজুরের পাঞ্জাবি তোলে কত হাজার ছয়, তার কাছে আল্লাহ আমাকে জানেন, হয় না? হয় কি হয় না? চূড়ান্ত পর্যায়ের কবিরা গুনাহ, এগুলো হইবা হওয়ার সাথে সাথে আপনার জিন্দেগি সব আমল বরবাদ হয়ে দিব। কারণ আমি একজন ইমামরে গালি দিলে যেভাবে সারা পৃথিবীর সকল ইমামরে গালি দেওয়া হয়, আমি একজন আলিমরে গালি দিলে যেভাবে সারা পৃথিবীর সকল আলিমরে গালি দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে আমার রাসূলের সুন্নাত ওয়ালা একজন ব্যক্তির শরীরে লাগানো সুন্নাতকে কটাক্ষ করলে আমার রাসূলের শানে কটাক্ষ, যখন নাউযুবিল্লাহ, এগুলা থেকে বাঁচিয়ে দাও।